السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. وقاسمهما إني لكما لمن الناصحين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, আমরা কোরআনের গল্প শুনছিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্ব চলছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিস শয়তানের যে ঘটনা কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, এগুলো বড়দের বক্তব্য অনুযায়ী খুঁজে খুঁজে বের করে করে আপনাদের সাথে আলোচনা করছি। আজকে যে আয়াত আমি তিলাওয়াত করলাম সূরা আরাফ 19-20 নম্বর আয়াত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিসের ধোঁকা দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা আলোচনা হয়েছে। প্রক্রিয়ায় যাওয়ার আগে যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি জানা জরুরি, সেটা হচ্ছে
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি পর্যন্ত ইবলিসের ধোঁকা ওয়াসওয়াসার শিকার হয়েছেন। তো আমি আর আপনি কে? যে যত বড় বুজুর্গ হোক, যত বড় আমলওয়ালা হোক, যত বড় আলিম হোক, ইবলিসে ধোঁকায় পড়ার সম্ভাবনা থেকে কেউ নিরাপদ না। এই ঘটনা আমাদেরকে এই মেসেজ দিচ্ছে যে ইবলিসের ওয়াসওয়াসা আর ধোঁকায় যে কেউ পড়তে পারে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আনা আসলাম, আমি ইবলিসের ধোঁকা থেকে নিরাপদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব ভিন্ন। এছাড়া যে কেউ ইবলিসের ধোঁকায় পড়তে পারে এই সম্ভাবনা আছে। নবী পর্যন্ত রেহাই পান নাই, তো আমি আর আপনি কে? এই জন্যে বড়রা বলেন যে নিজের ঈমান আর আমলের উপর ভরসা করে বসে না থাকা, সব সময় রবের কাছে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া পড়া যে আল্লাহ, হেদায়েতের যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমাকে এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত করেন না। সহজ অর্থ বললাম, আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করা, আল্লাহ হেদায়েতের যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই নিয়ামত ছিনিয়ে নিয়েন না, এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেন না। আল্লাহ, এই নিয়ামতের উপর আমাকে ইস্তিকামাত দান করেন, দৃঢ়তা দান করেন, আমি যেন এই নিয়ামতের উপর অটল থাকতে পারি, আমৃত্যু ঈমান সহ যেন কবরে যেতে পারি। এটা অনেক বড় জিনিস। আমার এই জীবন, আমার আমল কবুল হলো কি হলো না তো আল্লাহ জানেন। কোন দিক দিয়া কোন ধোকায় পড়ে শেষ করে আছি খবরও তো না থাকতে পারে। শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম সিপাহ সালার। শেখুল হিন্দ এত বড় মানুষ, এত বড় উস্তাদ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজাহিদ, এত বড় আবেদ, তার বিরুদ্ধে যখন ইংরেজরা ফাঁসির রায় ঘোষণা করলো, মৃত্যুদণ্ড, তো শেখুল হাদিস সারা রাত ছটপট করেছেন, ঘুমান না, ঘুম আসে না, সারা রাত ছটপট করেছেন। শেখুল হিন্দের শাগরিদ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা উস্তাদ, আমাদের উস্তাদের উস্তাদ, শেখুল হিন্দ এর ছাত্র বন্দিশালায় একসাথে ছিলেন মাল্টার দ্বীপে, আন্দামান। তো শেখুল হিন্দ ওই ছটপট করতেছেন দেখে সকালবেলা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দকে বলেছেন, হযরত ফাঁসি দিবে, শাহাদাত বরণ করবেন, এতে এত বিচলিত হওয়ার কি আছে? শাগরেদ হিসাবে ওস্তাদকে সান্ত্বনা দিচ্ছেন। এটা বলার পর শেখুল হিন্দ বলেন, হুসাইন, তুমি কি মনে করেছ মৃত্যুর ভয়ে, শাহাদাতের ভয়ে আমি বিচলিত ছটপট করতেছি? না, ওই জন্যে না, আমি তো ওই মৃত্যুই আল্লাহর কাছে কামনা করেছি সারা জিন্দেগি, আল্লাহ তোমার রাহে শাহাদাতের মৃত্যু আমাকে দিও মাহবুদ, ওই দোয়াই তো আল্লাহর কাছে করেছি। তো বিচলিত হওয়ার কারণ কি? বলে, আমি তো বিচলিত, আমি তো আশঙ্কা আর আতঙ্কের মধ্যে আছি যে আল্লাহ তো আমার জানটা নিয়ে নিবেন, এটা তো নিশ্চিত, আমার জান তো আমার রব নিয়ে নিবেন, কিন্তু আমার আশঙ্কা আর ভয় সেটা হচ্ছে আমার রব কি আমার উপর রাজি না অসন্তুষ্ট, কোন অবস্থায় আমার রব আমাকে ডাক দিচ্ছেন আমি তো জানি না। কত উঁচা চিন্তা, কত বড় মানুষের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে বহুবার শোনাইছি এই মিম্বার থেকে। মৃত্যুর আগে হযরত ওমরের কি অবস্থা! আবু লুলু ইহুদি বিষাক্ত খঞ্জর যখন ফজরের ওয়াক্তে হযরত ওমরের পেটের মধ্যে চালায়া দেয়, নারী বুড়ি বের হয়ে যায়, বেহুশ হয়ে গেছেন ওমর। শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে, কোলে মাথা ছিল,
যখন হুশ ফিরেছে হযরত ওমর মাথাটাকে জমিনের মধ্যে রাখছেন, মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। মসজিদে নববীর ফ্লোর তো আজকের মতো এরকম মোজাইক আর টাইলস আর মার্বেল পাথর লাগানো না, মাটি মাটি। হযরত ওমর নিজের মাথাটাকে মসজিদে নববীর ওই ফ্লোরে রাখছেন, মাটির মধ্যে রাখছেন। দেখে গালগুলোকে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ও ওমর, তোমাকে যদি তোমার রব ক্ষমা না করে তুমি বড় বিপদে পড়ে যাবে। কত বড় মানুষের কি চিন্তা, অথচ তিনি জান্নাতি। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। মিরাজ থেকে ফেরার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখেছি, কি সুন্দর, কত সুন্দর বাড়ি। আমার মন চেয়েছিল ওমরের বাড়ির ভেতরে একটু ঢুকি, কিন্তু ওমরের গায়রাত, আত্মসম্মান বোধ সম্পর্কে আমি অবগত। আমার আশঙ্কা ওমরের অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য ঢুকি নাই। হযরত ওমর কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মসম্মান বোধ, আপনি কেন ঢুকলেন না? ভাই, এই কথাগুলো এই জন্য বলছি যে এত বড় বড় মানুষরা পর্যন্ত নিজের হায়াত সম্পর্কে ভীত ছিলেন, সন্ত্রস্ত ছিলেন। হায় আমার কি হবে, না জানি কি অবস্থা হয় আমার রব আমাকে কবুল করলেন কি করলেন না আমি তো জানি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় মানুষ গাছের পাতার দিকে তাকায়া তাকায়া বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি এই গাছের পাতা হয়ে যেতাম তাহলে তো আমার এত হিসাব কিসাবের মুখোমুখি হওয়া লাগতো না, বেঁচে যেতাম। আল্লাহর সামনে দাঁড়ানোর এই যে পেরেশানি চিন্তা, এটা কেন? ওই যে শয়তান এবং নফসের ওয়াসওয়াসার সম্ভাবনা থেকে যায় যে কোনো মুহূর্তে, যে কারোর জন্যে, যে কোনো মুহূর্তে যে কারো জন্যে ওই সম্ভাবনা আছে যে কেউ ফেসে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই জন্যে একদম নিশ্চিত হয়ে বসে না থাকা যে আমি তো মুমিন। হাদিসে আসছে এমন এক সময় আসবে যে মুসলমান সকালে মুসলমান, বিকালে কাফির, বিকালে কাফির, সকালে মুসলমান। সে সকাল করবে মুসলমান হইয়া, অথচ বিকালে বেঈমান হয়ে গেছে। বিকালে বেঈমান হইয়া কুফুর অবস্থায় সে বিকাল শেষ করেছে, রাত শেষ করেছে, সকালে ঈমান কবুল হয়ে গেছে। এমন সময় তো আসছে, এমনই তো দেখা যায়। ভালো ভালো মানুষ মাঝে মধ্যে দেখি এমন এমন কথা বলে ফেলে, নিশ্চিত করে বলা যায় লোকটার ঈমান নাই। বললে অনেকে রাগ করবে, বড় হুজুরও আছে। নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরআনের এমন এক ব্যাখ্যা দিয়ে দিছে, বিশেষ করে জিহাদের আয়াতগুলোতে যায়া এত বেশি হস্তক্ষেপ করা হয়েছে ভয়ে, যাহায় জিহাদের আয়াতগুলো বর্ণনা করলে যদি আমার উপর জঙ্গি ট্যাগ লেগে যায়, যদি বিপদে পড়ে যায়, এই ভয়ে ভয়ে, রবের ভয় নাই, মানুষের ভয়ে ভয়ে রবের আহকামগুলো, বিধানগুলোকে টুকরা টুকরা করা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে। আফসোস লাগে ভাই, করি না এক জিনিস, পারি না এক জিনিস, অস্বীকার করা, এটাকে ঘুরাইয়া অন্যদিকে ফিট করার চেষ্টা করা, এটা একজন মানুষের ঈমান নষ্টের অন্যতম বড় কারণ। বেঈমান, অথচ বড় হুজুর, অথচ বড় জুব্বাওয়ালা, বড় পাগড়িওয়ালা, জিহাদের আয়াতগুলো কেমন ভাবে ক্ষতবিক্ষত করেছে, এত অপব্যাখ্যা, ধারে কাছেও নাই, সম্ভাবনার যে জায়গা ওইটাও রাখে নাই, দূরের ব্যাখ্যা দিয়েছে নিজের স্বার্থের জন্যে, সুবিধার জন্যে, গা বাঁচানোর জন্যে, পেট বাঁচানোর জন্যে, দুনিয়ার সুবিধা আদায়ের জন্য। ধিক, ঘৃণা করি, এটা আমার ঈমান। এই ঘৃণা না আনতে পারলে বোঝা যাবে ঈমানে দুর্বলতা আছে। দিনকে নিয়ে যাদের বিন্দু মাত্র ন্যূনতম তাচ্ছিল্যের ভাব দেখা যাবে, উচ্চারণ দেখা যাবে, বক্তব্য শোনা যাবে, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করা, এটা ঈমান। ঘৃণা করতে না পারলে বুঝতে হবে আমার মধ্যে নিফাক আছে, আমার ঈমান সলিড না, আমি মুনাফিক। অন্তত ঘৃণাটা তো করতে হবে, কারণ নবী বলেছেন এটা কমপক্ষে ঘৃণাটা করো, কমপক্ষে এটা ঈমানের কমপক্ষের দরজা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে, দিন বিরোধী কাজ দেখলে এটাকে রুখো,
পরিবর্তন করে দাও, সত্যটা প্রতিষ্ঠা করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবি লিসানি, পরিবর্তন করতে না পারো জবান দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবি কলবি, আল্লাহ রাসূল বলেন জবানে বলাও যদি তোমার জন্য সমস্যা মনে করো, অন্তত মনে মনে তো তাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আল্লাহর নবী বলেন মনে মনে ঘৃণা করাটা এটা ঈমানের ন্যূনতম জায়গা, এর নিচে নামলে ঈমান থাকবে না। ও ভাই, ঈমান বিরোধী কাজগুলোকে আমরা তো সমাজে প্রতিষ্ঠা করতে পারছি না, ঈমানের জায়গায় ঈমানি কাজগুলো রাখতে পারছি না, আমাদের সামর্থ্য সেই সাধ্য নাই। বক্তব্য অনেকে দিতে পারে, অনেকে দিতে পারবে না, এটাই স্বাভাবিক। অনেকের এই সামর্থ্য নাই, জায়গাও নাই, কিন্তু দিল থেকে ঘৃণা করা, ওই অন্তরকে তো আর কেউ আমাকে কন্ট্রোল করে না। আমার উপর তো আমেরিকার চাপ নাই, আমার অন্তরের উপর, আমার রাষ্ট্রের চাপ তো নাই আমার অন্তরের উপর। আমি তো আমার অন্তরটা দিয়ে অন্তত ওই কাজগুলোকে ঘৃণা করতে পারি। এটাও যদি না করতে পারি, আল্লাহর নবীর ঘোষণা, তাইলে তো তোমার ঈমান নাই, কারণ ওইটা তো ঈমানের সর্বনিম্ন স্তর, অন্তর থেকে অন্যায়গুলাকে ঘৃণা করা। যাই হোক ভাই, এই আশঙ্কার ভয় যেন আমাদের সকলের মধ্যে কাজ করে যে যে কেহই বিভ্রান্ত হইতে পারে। বড় মানুষ বলে তিনি বিভ্রান্ত হবেন না, শয়তানের ধোকায় পড়বেন না, নফসের প্ররোচনায় সে ধোকায় পড়বে না, এটা অসম্ভব। বরং সম্ভব হচ্ছে, চরম সম্ভাবনা হচ্ছে যে কেহ যে কোনো মুহূর্তে শয়তানের ধোকায় পড়ে যেতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী হয়েও ধোকায় পড়ে গেছে। এই আদম আলাইহিস সালামের গল্প থেকে, কোরআনের এই গল্প থেকে এই বিষয়টা জানলাম। আমাদের করণীয় হচ্ছে আমাদের ঈমান আর আমলের উপর ভরসা করে বসে না থাকা, রবের কাছে বারবার দোয়া করা, আল্লাহ যে নিয়ামত তুমি দিয়েছো এই নিয়ামত নিয়ে যেন আমি কবরে যেতে পারি, এই দোয়া রবের কাছে বারবার করা, সবসময় করা, প্রতিদিনকার রুটিন দোয়া হিসাবে এটাকে বানায় না। আমি তো রুটিন কিছু দোয়া করি, প্রত্যেকের ব্যক্তিগত অনেক ঝামেলা আছে, খালি বারবার রবের কাছে ওগুলাই বলি। আরে দোস্ত, সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এটা যে নিজের ঈমানটা যেন ঠিক থাকে। আল্লাহ আমার সব চলে যাক, আমার সব চলে যাক, আমার ঈমান যেন ঠিক থাকে, আমার আর কিচ্ছু লাগবে না, এই দোয়া রবের কাছে করা। এটা এক নম্বর বিষয় আজকের আলোচনার। দ্বিতীয় বিষয় হচ্ছে ভুল করার পর আদম আলাইহিস সালাম কি করেছেন, ভুল করার পর ইবলিস কি করেছে, তফাৎটা কোথায়? ইবলিসও ভুল করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, সবাই সিজদা করেছে, ইবলিস করে নাই। তো ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে। আদম আলাইহিস সালামও ভুল করেছেন, আল্লাহর হুকুম অমান্য করেছেন, গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, ফল খেয়েছেন, দুজনেই ভুল করেছেন, আল্লাহর হুকুম অমান্য করেছেন। কিন্তু দুইজনের পরবর্তী অবস্থানটার মধ্যেই আমাদের শিক্ষা। একজন তো ওই ভুলের উপর অটুট থেকে, অটল থেকে কিয়ামত পর্যন্ত নিজের নাম লেখাইছে জাহান্নামীদের সরদার। আরেকজন ওই ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কিয়ামত পর্যন্ত নিজেকে নির্দোষ, এই আকীদা বিশ্বাস তার সন্তানদের মধ্যে রাখার জন্য ব্যবস্থা করে গেছেন। এখন আমরা বাধ্য এই কথা বলতে যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, তিনি কোনো গুনাহ করেন নাই। দুইটা দুই দিকে গেছে। এক হচ্ছে নবীওয়ালা সিফাত, নবীওয়ালা গুণ, আর এক হচ্ছে ইবলিসের গুণ। ইবলিসের গুণ হচ্ছে ভুল তো করবে, কিন্তু ওই ভুলের উপর অটল থাকবে, এটা হচ্ছে অহংকার। সাহাবায়ে কেরাম অহংকারের সংজ্ঞা আল্লাহ রাসূলের কাছ থেকে জানতে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি জিনিস, কিবির কি, এটা কিভাবে বুঝবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহজ ব্যাখ্যা দিয়েছেন। এটা আমরাও চিন্তা করলে বুঝবো আমার মধ্যে কিবির, অহংকার আছে কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সত্যকে সত্য বুঝেও না মানা, এটা হচ্ছে অহংকার। আমি বুঝতে পারছি এটা হক, কিন্তু এটাকে মেনে নিলে আমার বক্তব্যটা আর থাকে না, ওই চিন্তা, আমি ওটাকে মানছি না, বোঝা গেল আমার মধ্যে অহংকার আছে। সত্যকে সত্য জেনেও মানতে না পারা, মেনে না নেওয়া, এটা হচ্ছে অহংকার। ইবলিস জানতো সে ভুল করতেছে, বুঝে গেছে আমি ভুল করেছি,
সে ভুল স্বীকার না করে সে উল্টা আল্লাহর কাছে কি আবেদন করলো, যে আমি যেমন ভুল করেছি আমাকে ওই পাওয়ার দেওয়া হোক যে কিয়ামত পর্যন্ত যেন আমি আপনার বান্দাদেরকে ওই ভুলের মধ্যে লাগাইয়া দিতে পারি, ওই পাওয়ার আমাকে দেওয়া হোক। চিন্তা করছে, আমিও গেছি, আপনার বান্দাদেরকেও খাওয়ার একটা ব্যবস্থা আমারে করে দেন। সহজ কথা। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত সুযোগ দেন। গত জুমায় যেটা আলোচনা করেছি, ইবলিস তো আমাদের আযালি শত্রু, কিয়ামত পর্যন্ত শত্রু, আমৃত্যু শত্রু। মৃত্যুর সময়ও সে আমার মা বাবার সূরতে আসবে। ভয়ঙ্কর ফিতনা এটা। মৃত্যুর সময় মা বাবার সূরতে আয়েশা বলবে, কি খবর, তুমি দেখি আল্লাহকে বিশ্বাস করে কবরে যাচ্ছ, এই বিশ্বাস করে তো আমরা ধরা খাইছি। মা বাবার সূরতে আসবে, এই বিশ্বাস করে, এই বিশ্বাস রেখে আমরা তো ধরা খাইছি, তুমিও ধরা খাবা নাকি? না না, ওগুলা মেনে কোনো লাভ নাই, আল্লাহ রসুল মেনে কোনো লাভ নাই, আখিরাত বিশ্বাস করে কোনো লাভ নাই, এগুলো সব অস্বীকার করো, বেঁচে যাবা, আমরা পরীক্ষিত, আমরা তো ওখান থেকে আসছি। এটা হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, যে মৃত্যুর সময় ইবলিস যে হামলাটা করবে। এই জন্য দোস্ত ওই বেশি বেশি দোয়া কর, আল্লাহ ইমানটা নিয়ে যেন কবরে যাইতে পারি। মাহবুব, মিসওয়াকের আমল চালু করে দেওয়া, জামাতে নামাজ পড়ার আমল চালু করে দেওয়া, হার হালতে ইস্তিগফারে থাকা, ওযু অবস্থায় থাকা, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, এই সমস্ত আমলের ওসিলায় রব্বে করিম মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। এবং ওই ইবলিস যখন আসবে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন। হাদিসে আসছে ওই ফেরেশতারা ইবলিসকে তখন তাড়াইয়া দিবে, ভাগ এখান থেকে। এই জন্য এই আমলগুলো বেশি বেশি করা, মিসওয়াক করা নিয়মিত, জামাতে নামাজ পড়ার চেষ্টা করা, নিয়মিত করা, ইস্তিগফারের হালতে থাকা, ওযুর হালতে থাকার চেষ্টা করা। ভাই, ওযুর হালত এমন এক হালত যে কিচ্ছু না পড়লেও আপনি ইবাদতের মধ্যে আছেন, কোনো কিচ্ছু করতেছেন, তাসবিহ পড়েন না, আমলও করেন না, আপনি আপনার কাজ করতেছেন, কিন্তু ওই ওযুর হালতে আছেন, ওই নিয়তে যে আমি পবিত্র অবস্থায় আছি, এই নিয়তে ওযুর হালতে থাকলেও আপনি আপনার কাজগুলা যা করছেন পুরা টাইমটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে। কত সুযোগ এটা! ওই অবস্থায় মৃত্যু হইলে পবিত্র অবস্থায় আপনি আল্লাহর কাছে যাচ্ছেন। এই জন্য সবসময় চেষ্টা করা ওযুর হালতে থাকা। তো ইবলিস কি করলো? ইবলিস দলিল দিল আল্লাহর সামনে। ভুল করার পর আল্লাহ যখন ধরলেন ভুল, যে কি করলি এটা, ইবলিস দলিল দিল, দলিল যে আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, আগুন শ্রেষ্ঠ। তো নিজের চেয়ে বড় কারোর সামনে দলিল দিয়ে কিছু বুঝানোর চেষ্টা করা, এটা ইবলিসের স্বভাব। এই স্বভাব আমাদের মধ্যে ব্যাপকভাবে ছড়ানো। শরীয়তের বহু মাসআলা আছে যেগুলো নিয়ে বিতর্ক আছে যুগ যুগ ধরে। সাহাবায়ে কেরামের মধ্যে ছিল এই বিতর্ক, তাবিঈনদের মধ্যে ছিল, আইম্মায়ে মুজতাহিদিন ইমামদের মধ্যে যে বিতর্ক ছিল। আমাদের সমাজের বহু ভাই, তিনি যাকে মহব্বত করেন, যে আলেম, ওই আলেমের কাছ থেকে যখন একটা বক্তব্য শুনেন, শুনে যখন দেখেন সমাজে এর ব্যতিক্রম আমল চলছে, অথবা সমাজের অন্য এক আলেম এর ব্যতিক্রম আমলে মানুষকে উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন, তখন ওই গায়রে আলেম মানুষটা যায় ওই আলেমের সাথে তর্ক করে বলে যে এই আমল তো বুখারীতে আছে, এই আমল তো মুসলিমে আছে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। এটা ইবলিসের স্বভাব। তিনি তোমার মতো, তুমি তো হাদিস দুই একটা শুই না, এখন তাকে বলছো যে এই আমল তো হাদিসে আছে। আরে দোস্ত, তুমি তো এক দুইটা কথা শুনে শুনে তার সাথে তর্ক জড়িয়ে দিয়েছ। সে তো এই কথাগুলো 15-16 বছর পড়েছে, বহু আলেম আছে 20-30 বছর ধরে ওই হাদিসগুলো পড়াচ্ছে, তুমি তাকে যায়া মাসআলা শিখাচ্ছ। নিজের চেয়ে উঁচু কারোর সাথে দ্বীনি বিষয়ে তর্ক করা, দলিল পেশ করার চেষ্টা করা, এটাও বাজে স্বভাব। হ্যাঁ, জানার জন্য যদি প্রশ্ন করা হয় যে এইরকম একটা আছে, আমি কোনটা মানব? আমাদের কাছে অনেকে আসে যে হুজুর একজন বলতেছে এরকম, এখন আমার খটকা লেগে গেছে, কি করব? আমি মশওয়ারা চাই। নিজেকে সুপর্দ করে দেওয়া, এটা হচ্ছে নবী ওয়ালা সিফাত। জ্ঞানীদের সামনে, বড়দের সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া। আমাদের এই সুপর্দ করাকে অনেকে আমাদেরকে বলেন আমরা আকাবির পূজা করি, বড়দের পূজা করি। কোরআন হাদিস কি বলে? ওইটা না মেনে
আমি ইমাম কি বলে এটা নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি, আমার বুজুর্গরা কি বলে এটা নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি, কোরআন হাদিসের দিকে আমি যাই না। কত বড় ধোকার কথা এটা! বাহ্যিকভাবে এই কথার মধ্যে কত বড় চমক রয়েছে যে হ্যাঁ, কোরআন হাদিস বাদ দিয়ে ইমামের কথা কেন মানবো, কোরআন হাদিস বাদ দিয়ে আলেমের কথা কেন মানবো, কোরআন হাদিস বাদ দিয়ে আমি আমার বুজুর্গের কথা কেন মানবো, আকাবির আসলাফের কথা কেন মানবো, যেখানে কোরআন আছে হাদিস আছে। এই বক্তব্যের মধ্যে বড় চমক রয়েছে, চটকদার বক্তব্য এটা, কিন্তু ভিতরের অবস্থা বড় করুণ। এই একটা বক্তব্য একজন মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বড় একটা উপলক্ষ হইতে পারে। সে বুঝবে, তার ভিতরে ওই জিনিস কাজ করবে যে খামাখা আলেমের কাছে যায় এত বিভ্রান্ত হই, এক একজন এক একটা বলে, দরকার কি ভাই, দরকার নাই, তরজমা পাওয়া যায় বুখারী শরীফের, ওইটা দেখে দেখে আমি আমল করা শুরু করব। তো একজন আমল করা শুরু করছে, কোরআন শরীফে আসছে যে অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। তো সে এই আয়াতের উপর গবেষণা করে চিন্তা করছে, আমারে আল্লাহ চোখ দিচ্ছেন দুইটা, আমি তো দেখি একটা বন্ধ করলেও আমার কাজ চলে। তো কি করছে, এইরকম তুলা টুলা দিয়া লাগাইয়া কষ্টিপ লাগাইয়া দিছে যে অপচয় করা যাবে না, কোরআনে মানা আসছে অপচয় করা যাবে না। এখন এক চোখ দিয়ে দেখে, কিরে ভাই তোমার চোখে কি সমস্যা? বলে না, চোখে তো কোনো সমস্যা নাই, এই চোখটা না হইলেও চলে, আমি এক চোখ দিয়ে কাজ সারতেছি। আল্লাহ কোরআনে বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। কত বড় ধোকায় পড়ে গেছে। হ্যাঁ, নিজে নিজে মাতবুরি করলে এরকম বহু মাসালায় আমরা দেখেছি। কদিন আগে না এই লাইনে কোথায় মাহফিলে গেলাম, না নরসুন্দি মনোহর দিতে মাহফিলে গেলাম এক জায়গায়। তো এক ভাই বলতেছেন যে এই এলাকার একজন বড় মুরব্বী একসময় খুব খারাপ মানুষ ছিলেন, এখন দিনের যে কোনো এক ব্যবস্থার আওতায় এসে সে দিনদার হয়েছে। তো বলে শুরুতে যখন সে দিনদার হয় তখন আলেমদের কাছে কাছে দৌড়াইছে কোরআন শুদ্ধ করার জন্যে, কোরআন পারেই না, জানি না। তো কোরআন যখন একটু একটু পড়া শুরু করেছে, পড়ে ঠেকে হঠাৎ দেখা গেল সে আর ওস্তাদের কাছে আসে না। তো লোকেরা জিজ্ঞেস করছে, কি ভাই আপনি দেখি আর হুজুরের কাছে যান না? হুজুররাও জিজ্ঞেস করেছে, আপনি দেখি আর আসেন না কোরআন শরীফ পড়তে? বলে না, আমি হাদিসের কিতাবে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন আটকায়া কোরআন শরীফ পড়ে, ভুল পড়ে, চেষ্টা করতেছে পড়তে পারে না, তার জন্য ডাবল সওয়াব, এই জন্য আমি আর শিখব না। দেখছেন কারবার, কি বুদ্ধি মাথায়! হ্যাঁ, নিজে নিজে দিন শিখতে গেলে এই দশা হবে। এইরকম হাজার উদাহরণ আছে আমাদের কাছে যে হাসবেন আপনারা, কিন্তু এই হাসির খোরাকগুলো এখন সমাজের বহু মানুষের ভেতরে পাওয়া যায়। শুধুমাত্র ওই একটা কারণ, ইবলিসের ওই স্বভাব। আমি কি কম জানি নাকি? খামাখা হুজুরদের কাছে যায় গ্যাঞ্জাম লাগায় লাভ নাই, হুজুরদের ঠিক নাই, এক একজন এক একটা বলে। আরে ভাই, এক একজন এক একটা বলার এই রিওয়াজ তো শুরু থেকে আসছে, এতদিন পর্যন্ত গন্ডগোল লাগে নাই। বড়রা বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করেছেন, সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মানুষ, আলাদা একটা মাযহাব তার নামে আমাদের এই জগতে প্রচলিত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দিল থেকে মনে হয় যেন দিলের ভেতরে যে আগুন, কলিজা পোড়া গন্ধের সাথে যেন একটা কবিতা আবৃত্তি তিনি করতেন। সেটা আইদ যিকরা নু'মান লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়া। আয় নু'মান, ইমাম আবু হানিফার নাম, বলে আমার সামনে তোমরা নু'মানের নামটা বারবার উচ্চারণ করো। কেন? বলে ওই যে মেশক আছে, মেশক যত নাড়াচাড়া করা হয়, মেশকে আম্বার যত নাড়াচাড়া করা হয়, তার ঘ্রাণ সুবাস ছড়াইতেই থাকে। ইমামে আবু হানিফার নামটা আমার কাছে এত প্রিয়, আল্লাহু আকবার, যে এই নাম উচ্চারণ হলে, আমার সামনে উচ্চারিত হলে আমার কাছে মনে হয় যেন মেশক আম্বারের সুবাস ছড়াচ্ছে। শ্রদ্ধাবোধ, একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কবর যেখানে, পাশের মসজিদে নামাজ পড়তে গিয়েছেন ইমামে শাফিঈ। তো তার মাসআলা ছিল নামাজে ইমামের পেছনে বা ইমাম সূরা ফাতিহার পর ইমাম সহ আমিন জোরে বলা, সূরা ফাতিহার পর আমিন জোরে বলা, এটা ওনার মাসআলা। তো ওই দিন নামাজে আমিন তিনি জোরে পড়েন নাই,
বলেন নাই। স্বাভাবিকভাবে অন্যদের প্রশ্ন, উনি কি রুজু করলেন নাকি, ফেরত আসলেন নাকি আগের জায়গা থেকে? তাহলে অনুসারীরাও ফেরত আসবেন। তো বলে, হযরত আমিন তো জোরে পড়া হলো না আজকে। তো ইমাম শাফিঈ কি জবাব দিচ্ছেন, যে এই মসজিদের পাশে এমন একজন মানুষ শুয়ে আছেন যিনি আমিন জোরে বলার প্রবক্তা, যিনি বলেছেন আমিন আস্তে পড়তে হবে, আমি আজকে তার সম্মানে জোরে আমিন বলা ছেড়ে দিলাম। শ্রদ্ধাবোধ, ভালোবাসার জায়গা কোথায় রাখতেন তারা একজন আরেকজনকে? আমার আপনার কি অবস্থা? সামান্য ছোটখাটো মাসআলার ইখতিলাফে হায় হায় কেউ কাউকে ইহুদির দালাল পর্যন্ত বলে দিচ্ছে, কাফের ফতোয়া দেওয়া দিচ্ছে। আজীব অবস্থা। একজনকে একজন বিদআতি বলছি, আজীব অবস্থা। হাজারো বছরের ইলমি খেদমতের ইতিহাস যাদের, সেই বড়দেরকে পর্যন্ত আমরা মুশরিক বলে দিচ্ছি, যে তারা আজকে এত ঝামেলা বাকিয়েছে, কোরআন হাদিসের বাইরে একটা মাযহাব দাঁড় করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মাযহাব কি তুমি বুঝো? আরে মাযহাব কি তুমি বুঝো? তোমার মধ্যে ভিতরে কে ঢুকায় দিছে এটা, যে মাযহাব কোরআন হাদিসের বিকল্প? কে বুঝায় ঢুকায় দিছে এটা? মাযহাব বুঝো? মাযহাব হচ্ছে কোরআন হাদিসের যেই বক্তব্যগুলো আমাদের কাছে ক্লিয়ার না, যারা কোরআন হাদিসের বড় পণ্ডিত, তারা ওই প্রকাশিত বা অস্পষ্ট বক্তব্যগুলার যে বক্তব্য দিয়েছেন, এক একজন এক একটা দিয়েছেন, ওই তাদের বক্তব্যগুলা হচ্ছে মাযহাব। কোরআন হাদিসের বিকল্প কিছু না এটা। কোরআনে আসছে মদ হারাম, খিনজির, শুয়োর হারাম। ইমামে আবু হানিফার মতো 1000 ইমাম যদি এসে বলে যে না শুয়োর হালাল, আমরা তো ইমামে আবু হানিফাকে মানব না। কেন? যে তিনি কোরআনের একটা স্পষ্ট বক্তব্যের বিরুদ্ধে নিজের বক্তব্য দিয়েছেন। আমরা কখন মানতেছি? যখন দেখলাম মেয়েদের ইদ্যতের যে সময়, কতদিন অপেক্ষা করবে? একজন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, আরেক স্বামীর কাছে যাওয়ার জন্য তাকে কতদিন অপেক্ষা করতে হবে? তো কোরআনের শব্দ হচ্ছে সালাসাতা কুরু, 3 কুরু অপেক্ষা করবে। 3 কুরু অপেক্ষা করবে। কুরু কি? এটা অস্পষ্ট। কুরু মানে পবিত্রতার পিরিয়ডটাও হইতে পারে, কুরু মানে নাপাকের পিরিয়ডটাও হইতে পারে। এখন আমি কি করব? আমার তো অত জ্ঞান নাই যে ওখান থেকে একটা বক্তব্য বের করা। বলে এই জায়গায় হচ্ছে মাযহাব। ইমামে আবু হানিফা বলেন কুরু মানে হচ্ছে নাপাকের পিরিয়ডটা, মানে 3টা নাপাকের পিরিয়ড পার হইলে সে যায় অন্য স্বামীর কাছে যেতে পারবে। এটা হচ্ছে মাযহাব। ইমামে আবু হানিফা এখানে নতুন কোনো বক্তব্য দেন নাই যে না ওই নাপাকিও বাদ, পবিত্রতাও বাদ, তোমরা 5 মাস অপেক্ষা করবা। এরকম কোনো কথা তো বলেন নাই। মাযহাব কি তুমি বুঝাও? খামাখাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা, যে মাযহাব মানলে নাকি শিরিক করা হয়, কোরআন হাদিসকে বাদ দেওয়া হয়। নাউযুবিল্লাহ। যাই হোক, এটা আমার আজকের আলোচ্য বিষয় না, প্রসঙ্গক্রমে চলে আসবে ভাই। এটা শয়তানের স্বভাব। আহলে ইলমের সামনে নিজের পাণ্ডিত্য জাহির করতে চাওয়া, এটা শয়তানের স্বভাব। শয়তান রবের সামনে যুক্তি দিয়া নিজের বক্তব্য প্রমাণিত করার চেষ্টা করেছে, এটা শয়তানি স্বভাব। নবীওয়ালা স্বভাব কি? হযরত আদমকে আল্লাহ যখন বলেছেন ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম ভুল করেছে। দেখেন, যুক্তি দেওয়ার সুযোগ ছিল আদম আলাইহিস সালাম। আগেও বলেছি আমি, আল্লাহ তাআলা তো হুকুম করেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলতে পারতেন, রব আমার কি ভুল, আমি ফল খেয়েছি বটে কিন্তু আমি তো কাছে যাই নাই। এরকম ঘুরাইয়া বলতে পারতেন, সুযোগ ছিল। আদম আলাইহিস সালাম তা করেন নাই, বরং যখন আল্লাহ বলেছেন ভুল করেছে, আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ভুল করেছি, আমি নিজের উপর জুলুম করেছি আপনার হুকুম অমান্য করে। ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমার গুনাহ মাফ করে দেন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মাহবুব আমাকে ক্ষমা করে দেন।
এটা হচ্ছে নবীওয়ালা সিফত দোস্ত। ভুলের উপর অটল না থাকা, ভুলকে স্বীকার করা, আমি ভুল করেছি, বাস খালাস। ভুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো 10টা ভুল করে বসি আমরা। একটা ভুলকে প্রতিষ্ঠিত করার জন্য আরো 10টা ভুল করে বসি। আজকে দুনিয়ায় দিনই বিভিন্ন জায়গায় বড় রকমের সমস্যা যে চলছে, ওহো, স্পষ্ট আমাদের কাছে যে ভুলের উপর একজন মানুষ দাঁড়ায়া একদম মজবুতির সাথে দাঁড়ায় আছে, না আমি এই জায়গা ছাড়বো না, গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, হাজার হাজার মুসলমান মারামারির মধ্যে লিপ্ত হোক, আমি আমার দখল ছাড়বো না। একটা ভুল হাজারো মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করাচ্ছে। ওই একজন মানুষ যদি ফেরত আসে যে ঠিক আছে, আমার জন্য গোটা দুনিয়া 2 ভাগ হয়ে গেল, দিনদাররা 2 ভাগ হয়ে গেল, আমার দরকার নাই ওই দায়িত্ব, এই জিম্মাদারি, ভাই তোমরা চালাও এই জিম্মাদারি, আমি একজন খাদিম হিসাবে এই কাজের সাথে লেগে যাব। যদি এই কথাটা তার জবান দিয়ে বের হইতো, লক্ষ লক্ষ মানুষ আবার এক প্লেটে খাওয়ার ব্যবস্থা হয়ে যাইত। একজন মানুষ ভুলের উপর দাঁড়ায় আছে, না এটা ইবলিসের স্বভাব, এটা নবীওয়ালা স্বভাব না, নবীওয়ালা স্বভাব না। এটা নবীওয়ালা স্বভাব হচ্ছে ভুল থেকে সরে আসা, ভুল থেকে সরে আসা, ভুলকে স্বীকার করা। তাইলে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেন। যেই আদমকে রব বললেন, আদম ভুল করেছে, ওই আদমকে আল্লাহ সফিউল্লাহর স্বীকৃতি দিয়া দিলেন যে আল্লাহর স্পেশাল বান্দা। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, এ দেখো তোমরা আবার আমার নবীরে ভুল বুঝো না, আমার নবী যা করেছে ভুলবশত করেছে, আমি এমনটা পাই নাই আমার নবী ইচ্ছা করে কাজটা করেছে। কিয়ামত পর্যন্ত এখন এই বিশ্বাস পোষণ করা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে। এরে দোস্ত, দুনিয়া একদম মনোযোগ দিয়ে কথাটা শুনেন, ছোট্ট কথা, কিন্তু এই কথাটাই আমার গোটা জীবনের জন্য, আমার জন্য একটা উপদেশ, আমার নিজের ইসলাহের জন্য কথাটা আমি বারবার বলি, আপনাদের কাছে দাওয়াতের নিয়তে কথাগুলো পৌঁছায়া দেওয়ার নিয়তে বারবার বলি। সেটা হচ্ছে দুনিয়া কি, আসলে দুনিয়াটা কি? দুনিয়াটা হচ্ছে রবের মর্জির সামনে নিজের মর্জিকে কোরবানি দেওয়া। ইসলাম, এটার নামই ইসলাম, মেনে নেওয়া, এটার নামই ইসলাম। আসলামা মানে কি? আসলামা ওয়াজহা, নিজের চেহারাকে ঝুঁকায়া দেওয়া, মাথাকে ঝুঁকায়া দেওয়া রবের সিদ্ধান্তের সামনে। রব, আপনি যা করেছেন আমি খুশি, আলহামদুলিল্লাহ। রবের মর্জির সামনে নিজের মর্জিকে কোরবানি দেওয়া, এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা, বক্তব্যগুলো এমনই যে দুনিয়ায় তুমি তোমার মর্জিকে কোরবানি দাও, আমার মর্জি মতো চলো, আখিরাতে আমি তুমি যা চাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সূরা হামিমা সাজদা আয়াত নম্বর 30। রব্বে কারীম বলেছেন, আখিরাতে তুমি তোমার মর্জি মতো চলো, যাও, আমি ছেড়ে দিই, যা চাও তুমি। মুখে বলবা ওইটাও ওকে, ভিতরে ভিতরে চিন্তা করবা ওইটাও ওকে। এক আল্লাহর বান্দা তো জিজ্ঞেস করছে এই কথা শুই না, হুজুর আমি তো সিগারেট খাওয়ার অভ্যাস, যদি জান্নাত আল্লাহ কবুলই করে তো জান্নাতে গেলে সিগারেট খাওয়া যাবে তো? যার যেটা চিন্তা। তো হুজুরও সুন্দর জবাব দিয়ে দিয়েছেন, হ্যাঁ খাওয়া যাবে, তবে আগুনটা ধরানোর জন্য একটু জাহান্নামে যাইতে হবে, তাইলে খাবো না। মানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইরকমও যদি কেউ চিন্তা করে তার ব্যবস্থাও হয়ে যাবে, যে যা চিন্তা করবে সব ব্যবস্থা হয়ে যাবে। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা দুনিয়ায় তুমি আমার মর্জি মতো চলো, জান্নাত আখিরাত আমি ছেড়ে দিব তোমাকে, তুমি তোমার মর্জি মতো চলো। সমস্ত কিছু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ভাই, নবীরা কোরবানি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে নির্যাতিত হয়ে যে দোয়াগুলো করেছেন, দোয়ার প্রতিটা শব্দে শব্দে তিনি স্বীকৃতি দিয়েছেন, রব আপনি যেভাবে চাইবেন, আমার কোনো ইয়া নাই। সর্বপ্রথম ওই পাহাড়ের কোনায় যায় বসে বসে যে দোয়া করেছেন, দোয়াগুলো পড়লে বোঝা যায় রসুল নিজেকে কিভাবে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন। আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। আল্লাহ, আমি আমাকে পেশ করলাম আপনার সামনে, আমি বড় দুর্বল, বাঁচার উপায় আমার কম, আমি বড় দুর্বল। ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাযিফিন ওয়া আনতা রাব্বি, ও আরহামুর রাহিমিন, ও সবচেয়ে বেশি দয়াবান,
আপনি তো দুর্বলদের রব, আপনি আমারও রব। বুঝাচ্ছেন আমিও দুর্বল, আপনি আমারও রব। মাইর খায়া রক্তাক্ত, আহা, জুতা আটকে গেছে নবীর রক্তে, পায়ের সাথে জুতা লেপটে গেছে, খোলা যায় না, আটকে গেছে। উমাইয়া ইবনে খালফের আঙ্গুরের বাগান ছিল তায়েফে। এই অবস্থা দেখা এইরকম দুশ্মন উমাইয়া ইবনে খালফ, তার পর্যন্ত দিলে লেগেছে কাহারে মানুষটার কি অবস্থা। গোলামকে পাঠাইয়া দিছে, যাও ওই বাটিতে করে আঙ্গুর নিয়ে তাকে খাওয়াও, রস করে খাওয়াও, মানুষটা তো মারা যাবে। একজন কাফেরের পর্যন্ত দিলের মধ্যে মায়া আসছে। কোন কাফের? উমাইয়া ইবনে খালফের মতো কাফের। আবু জাহেল, আবু লাহাবদের পর্যায়ে একজন কাফির, তার দিলে পর্যন্ত মায়া এসে গেছে। হায় হায়, মানুষটারে করলো কি? যাও যাও। তো নবী ওই জায়গায় বসে বসে কি দোয়া করতেছেন, ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাযিফিন ওয়া আনতা রব্বি, আপনি দুর্বলদের রব, আপনি আমারও রব মাবুদ। ফালা তাকিলনি ইলা বাঈদিন ইয়াতাজাহাবুনি আম ইলা আদুবিন তারাকতাহু মালাকতাহু আমরি। আল্লাহ, আমাকে এমন দূরের কারো কাছে আপনি সঁপে দিয়েন না মাবুদ, আপনি তো আমার মাবুদ। তা আপনি আমাকে এমন কারো কাছে সঁপে দিয়েন না যারা আমার সাথে রূঢ় আচরণ করবে। আল্লাহ, তাদের কাছে আমারে সঁপে দিয়েন না। অভিযোগ নাই আল্লাহর কাছে, কোনো অভিযোগ নাই। আমি এত কিছু করলাম আর আপনি আপনার জন্যই তো, আর আপনি আমারে খালি বিপদে ফেলান। হ্যাঁ, আমরা তো খুব সহজে বলি, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। হ্যাঁ, আপনার জন্য এত কিছু, আপনিও এখন আমার দিকে তাকান না, কার জন্য করলাম এগুলা? আল্লাহর নবী এতটুকু অভিযোগ করেন নাই, নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহর কাছে। এরপরে আবার কি বলেন, ফাইল্লাম ইয়াকুন লি বিকা গাদাবুন ফালা উবালি। আল্লাহ, এই যে কষ্ট আমি পাইতেছি, এটা যদি আপনার অসন্তুষ্টির কারণে না হয়, একটা হচ্ছে আপনি আমার উপর অসন্তুষ্ট এই জন্য কষ্ট দিচ্ছেন, তাহলে তো আমি বড় কষ্ট পাবো। হ্যাঁ, আমার এই কষ্টগুলো যদি আপনার অসন্তুষ্টির কারণে না হয়, ফালা উবালি, তাইলে এই কষ্ট আমার কাছে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো পরোয়া নাই। ওয়ালাকিন আফিয়াতুকা আসহালুলি, কিন্তু আপনি যদি আমারে বাঁচাইয়া দেন, এটা আমার জন্য একটু সহজ হয়। বলার ভঙ্গিমা দেখেন, আমাকে যদি আপনি বাঁচাইয়া দেন আমার জন্য সহজ হয়। আল্লাহ রাসূল দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আউযু বিকা বিনূরি ওয়াজহিকাল্লাযী আযলামাত লাহু যুলুমাত আশরাকাত লাহু যুলুমাত ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি পানাহ চাই আপনার কাছে, আপনার ওই আলোকিত চেহারার ওসিলায়, ওসিলা দিয়েছেন আল্লাহর আলোকিত চেহারার, আপনার ওই আলোকিত চেহারার ওসিলায় আমি আপনার কাছে পানাহ চাই, যেই চেহারার আলোতে সমস্ত অন্ধকার আলোকিত হয়ে গেছে এবং দুনিয়ার আখিরাতের সব কিছু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আপনার ওই কুদরতি চেহারার, আপনার ওই চেহারার আলোর নূরের ওসিলায় আমি আপনার কাছে পানাহ চাই। কিসের পানা? কিসের পানা? এই বিপদ থেকে বাঁচাইয়া দেন। না না, আল্লাহ রসুল ওই পানাহ চান নাই। দেখেন কি অবস্থা, আল্লাহ রসুল বলতেছেন আমি পানাহ চাই কিসের? আইয়ানজিলা বি গদাবুক, আমার উপর যেন আপনার অসন্তুষ্টি না আসে। আপনি অসন্তুষ্ট হয়েন না, আমি কষ্ট পাচ্ছি কিন্তু আপনি অসন্তুষ্ট হয়েন না। আপনার ওই চেহারার ওসিলা আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহ, এত কষ্টের মধ্যে আছি আমি, আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, আমার একটাই কথা আপনার কাছে, আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েন না। লাকাল উতবা হাত্তা তারদা, আমার তো জিম্মাদারি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর সন্তুষ্ট না হবেন, আমাকে ওই চেষ্টা করেই যেতে হবে, এটা আমার জিম্মাদারি, আমার কোনো কষ্ট নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, এই কথা বলে শেষ করেছেন দুআ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, আপনার ছাড়া আর কোনো কিছুর ক্ষমতা নাই, সব শক্তি আপনার, আমিও আপনার শক্তির মুহতাজ মাবুদ। আমার কোনো অভিযোগ অনুযোগ কিচ্ছু নাই, আমার একটাই আপনার কাছে আরজি মাবুদ, আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েন না, আপনি অসন্তুষ্ট হয়েন না, কারণ আপনাকে সন্তুষ্ট করা সর্বোচ্চ দিয়া এটা আমার জিম্মাদারি, আমি চেষ্টা করে যাচ্ছি। দোয়ার ভঙ্গিমা দেখেন, নিজেকে আল্লাহর সামনে কিভাবে সঁপে দিয়েছেন। ভাই, সাহাবায়ে কেরাম সবাই কোরবানি করেছেন। এক একজনের কোরবানির ইতিহাস পড়লে বোঝা যায় কি অবস্থা। আরে ভাই, আমার কাছে আপনার কাছে দিন তো আসছে, দিনের এই কথাগুলো কত সুন্দরভাবে আলোচিত হতে হতে আমার বাবা দাদা
পূর্বপুরুষ তাদের মাধ্যমে এই পর্যন্ত বড়দের মাধ্যমে আলোচিত হতে হতে স্বীকৃত হয়ে গেছে দিন একটা প্রতিষ্ঠিত জিনিস, সত্য জিনিস, তারপর আমি আর আপনি বিশ্বাস করতেছি। আর যারা কেবলই শুনছে, হযরত আবু বকরের মতো মানুষ যারা কেবলই শুনছে, তাদের ঈমান আনাটা তো বড় কঠিন। আনার পর কি অবস্থা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত আবু বকর তো নিজেকে ওইভাবে সঁপে দিছেন, মসজিদে হারামে আল্লাহ রসুলকে পিটানো হচ্ছে, কেউ এসব খবর দিছে, আরে তোমার দোস্তকে তো মেরে ফেলা হচ্ছে। হযরত আবু বকর দৌড়ে গেছেন, যা শুধু এই একটা বক্তব্য দিয়েছেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। আরে একজন মানুষকে এইভাবে মারছো, তার অপরাধটা কি? তার অপরাধ একটা, এসে বলেছে আমার রব আল্লাহ। এতটুকু অপরাধের কারণে একজন মানুষকে এইভাবে মারতে হবে? এই কথা বলার সাথে সাথে কুরাইশরা রসুলকে মারা বাদ দিয়া হযরত আবু বকরকে ঘিরা ধরছেন। চারদিক থেকে এমন মাইর দেওয়া হয়েছে, হযরত আবু বকর পড়ে গেছেন। উতবা ইবনে আবি রবিআ, সে খুব মোটা ছিল, খুব মোটা। সে রিওয়ায়াতে পাওয়া যায় সে যে কাজটা করেছে, আহা, ওই আবু বকর পড়ে আছেন, উপর থেকে তার উপর জাম দিয়ে পড়েছে, জাম দিয়েছে আবু বকরের উপর। মোটা মানুষ, জুতা পায়ে ওই জুতা সহ পেটের মধ্যে চেপেছে, লাথি দিয়েছে। একটা পর্যায়ে জুতাগুলা খুলে আবু বকরের মুখের মধ্যে এমন ভাবে পিটাইছে যে হযরত আবু বকরের চেহারা ক্ষত বিক্ষত, দেখলে চেনা যায় না। আবু বকরের বংশের লোকেরা হঠাৎ খেপে গেছে এই অবস্থা দেখে, যে আবু বকর যদি মৃত্যুবরণ করে আমরা এর প্রতিশোধ নিব। হযরত আবু বকরকে নিয়ে আসছেন উম্মে খাইর, আবু বকরের মা, ঘরে নিয়ে আসছেন। আরে মার কেমন লাগে, বেহুশ হয়ে পড়ে আছেন সন্তান, লম্বা টাইম। কওমের লোকেরা ঘরের বাইরে দাঁড়ায় আছে যে যদি খবর আসে আবু বকর মৃত্যুবরণ করেছে, তারা প্রতিশোধের জন্য চলে যাবে। বলে তাড়াতাড়ি তার চিকিৎসা করাও, শুশ্রূষার ব্যবস্থা করো। তো যখন হুঁশ ফিরছে বলে দুধ দাও, তাড়াতাড়ি দুধ দাও, হ্যাঁ, শক্তিশালী কিছু খাওয়াও। হযরত উম্মে খাইর, আবু বকরের মা, দুধের কাপ নিয়ে যখন হযরত আবু বকরের কাছে গেছেন, রবের মর্জির কি চিন্তা তাদের। যখন দুধ নিয়ে গেছেন, হযরত আবু বকর বলেন যে না, আল্লাহর হাবিবের কি অবস্থা, রসুলকে না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না। কি অবস্থা, নিজেকে কিভাবে সঁপে দিচ্ছেন। ও ভাই, এটাই দুনিয়া। বলে তোমার নবী কই আছে আমি তো জানি না। উম্মে খাইর বলে, আবু বকর মা বলে, তোমার নবী কই আছে আমি তো জানি না, তিনি তো লুকায় আছেন, ওই মাইকপিট শুরু হয়ে গেছে, লুকায় গেছে, কই আছে আমি তো জানি না। বলে উম্মে জামিল আছে, ওমরের বোন। ওই উম্মে জামিল একজন হচ্ছে আবু লাহাবের বিবি, ওইটা না, ওটা তো মুসলমান হয় নাই। বলে উম্মে জামিলের কাছে জিজ্ঞেস করো, সে জানতে পারে। উম্মে খাইর গেছে উম্মে জামিলের কাছে, এই তোমাদের নবীর খবর কি, কই আছে? আমার ছেলে তো কিচ্ছু খাচ্ছে না, বলে নবীর চেহারা না দেখা পর্যন্ত কিছু খাবো না। উম্মে জামিল বলে না, কারণ উম্মে খাইর তখনও মুসলমান হন নাই, না জানি কোনো খবর নেওয়ার জন্যে চক্রান্ত অংশ কিনা। উম্মে জামিল বলে, কোথায় আছে, আমি কি জানি। আহা, আবু বকরের এই অবস্থা, একটু আবু বকরকে দেখা গেলে, মানে উদ্দেশ্য হচ্ছে আবু বকর পর্যন্ত যায় আবু বকরের মুখ থেকে কথাটা শুনবে। চলে বলে আবু বকরের কাছে আসছে। উম্মে জামিল যখন দেখলো যে হ্যাঁ ঠিক আবু বকরই জানতে চেয়েছে, হযরত আবু বকর উম্মে জামিলকে জিজ্ঞেস করার পর উম্মে জামিল খবর দিলেন যে দারুল আরকামে লুকায় আছে। বলে চলো নবীকে দেখতে যাবো, হাঁটতে পারে না। উম্মে জামিলের কাঁধে এক হাত, মা উম্মে খাইরের কাঁধে এক হাত, পা চলে না। রেওয়ায়ত আসছে হেসরায় আবু বকর আগাইতেছে, যায় দরজায় নক করছে। রসুল দরজা খুলে দেখেন, আবু বকরের চেহারা দেখা রসুল দৌড়ে এসে আবু বকরকে জড়াইয়া ধইরা মাথার মধ্যে চুমু খাওয়া শুরু করছে। আবু বকরের মাথার মধ্যে চুমু খাওয়া শুরু করছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখা সবাই এসে দৌড়াইয়া আবু বকরের ওই ক্ষতবিক্ষত চেহারার মধ্যে চুমু খাওয়া শুরু করছে। আবু বকর এত বড় মানুষ, আবু বকর তারপরেও আবু বকরের টেনশন, রবের সামনে কি জবাব দিব। শুরু করেছিলাম যে কথায়, রবের সামনে কি জবাব দিব। আমি আর আপনি আমার ঈমান আর আমার আমলের উপর ভরসা করে বসে আছি, আমি জান্নাতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আজকে দুইটা জিনিস নিয়ে যাই। এক হচ্ছে ওয়াসওয়াসা, যে কোনো মুহূর্তে যে কেউ আক্রান্ত হইতে পারে, কোনো ভরসা নাই। আবু বকর ভরসা করেন নাই, ওমর ভরসা করেন নাই, এক কথা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হকের বিষয়ে হককে সাপোর্ট করা, না হক নিজের কাছ থেকে কোনো কিছু প্রকাশ পেলে
ওইটার উপর অটল না থাকা, ভুলের উপর অটল না থাকা, ভুলকে মেনে নেওয়া এটা নবীর গুণ। ভুলের উপর দাঁড়ায় থাকা এটা হচ্ছে শয়তানের গুণ। শয়তানের গুণ থেকে বেঁচে থাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এই কাহিনীগুলো থেকে, ঘটনাগুলো থেকে, কোরআনের এই গল্পগুলো থেকে, এই সুন্দর সুন্দর কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের মর্জিকে রবের মর্জির সামনে কোরবানি করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।